আজকের লেকচারে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করব বক্স মডেলের। এজন্য আমি কিছু কোড রেডি করে রেখেছি। এখানে একটা ডিভ নিয়েছি, তার মধ্যে h1 ট্যাগ দিয়েছি এবং এখানে স্টাইল ফাইল নিয়েছি, সেখানে কিছু নেই। তো আপনি যদি এখন এই HTML ফাইলটাকে ব্রাউজারে ওপেন করেন, আপনি দেখবেন যে এরকম, ঠিক এরকম দেখা যাচ্ছে। সো খুব ভালোভাবে অবজার্ভ করার জন্য আমরা প্রথমে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। এই ডিভের মধ্যে থাকা h1 হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট, ডিভটা হচ্ছে আমার মেইনলি বক্স। ওকে, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। খুব সুন্দর একটা কালার, পুরো জায়গা দখল করে নিয়েছে। হ্যাঁ, এইবার যদি আমি এর একটা উইডথ যুক্ত করি, উইডথ আমি বললাম যে 200 পিক্সেল হবে এর উইডথ। দেখেন এর সাইজ কিন্তু ছোট হয়ে গেল, খুব সুন্দর, তাই না? আচ্ছা, ডিফল্টভাবে ব্রাউজার আমাদেরকে কিছু মার্জিন দিয়ে থাকে, যে কারণে এই দুই জায়গায় একটু একটু করে মার্জিন দেওয়া রয়েছে। কিন্তু আমরা এই মার্জিনের কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব আমাদের মার্জিনের কথা। আমরা চিন্তা করবো এটা লেফট থেকে এই এত দূর চলে আসবে, ওপর থেকে একটু নিচে নেমে যাবে, আমরা মার্জিন প্রোভাইড করব। ওকে, তাহলে আমরা মার্জিন প্রোভাইড করি। আমরা মার্জিন প্রোভাইড করব কিভাবে? মার্জিন, বর্ডার, প্যাডিং, আউটলাইন, এগুলো সব কিন্তু দুইভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে আপনি মার্জিন বলতে পারেন মার্জিন টপ এত, মার্জিন বটম এত, মার্জিন লেফট এত, মার্জিন রাইট এত, এইভাবে করে 4টা প্রপার্টি দিয়ে আপনি ডিফাইন করতে পারেন। অথবা আপনি করতে পারেন কি, মার্জিন লিখে এখানে বলতে পারেন 50 পিক্সেল। তাহলে কি হবে? তাহলে সব দিকে 50 পিক্সেল ভাবে পেয়ে যাবে। মানে যেহেতু এটা একটা বক্স, চারকোনা বক্স যদি হয়ে থাকে, তাহলে মার্জিন তো চারদিকেই হবে, তাই না? টপে হবে, লেফটে হবে, বটমে হবে, রাইটে হবে, এরকমভাবে হবে। তো মার্জিন দিয়ে যদি আমরা একটা প্রপার্টি দিয়ে দিই, তাহলে সব দিকে হবে। আমরা যদি মার্জিন দিয়ে দুইটা প্রপার্টি দেই, তাহলে এই প্রপার্টিটা মিন করে ওপরে এবং নিচে, টপ এবং বটম। এই প্রপার্টিটা ডিফাইন করে লেফট এবং রাইট। তার মানে টপ এবং বটমে হবে 50 পিক্সেলের মার্জিন, বটম এবং লেফট এবং রাইটে হবে 100 পিক্সেলের মার্জিন। এবার আমি যদি দুইটা প্রপার্টি না দিয়ে 3টা প্রপার্টি দিয়ে দিই, বা 4টা প্রপার্টি দিয়ে দিই এরকমভাবে, 200 পিক্সেল, 100 পিক্সেল, তাহলে কি হবে? এইটা হবে টপ, বটম, টপ, রাইট, বটম, লেফট। তার মানে টপে মার্জিন হবে 50 পিক্সেল, রাইটে মার্জিন হবে 100 পিক্সেল, বটমে মার্জিন হবে 200 পিক্সেল এবং লেফটে মার্জিন হবে 100 পিক্সেল। এই সিস্টেমে কাজ করবে। বাট আপাতত আমাদের এত কিছু দরকার নেই, এবং এই কনসেপ্টটা মনে রাখবেন। এই কনসেপ্টটা বর্ডার, মার্জিন, প্যাডিং এবং আউটলাইন সব জায়গায় সেম ওয়েতেই কাজ করবে। সো আমি এখন আপাতত চাচ্ছি সমস্ত জায়গায় 100 পিক্সেল করে মার্জিন প্রোভাইড করতে। দেখেন ওপর থেকে 100 পিক্সেল সরে এসছে, এবং এটা ট্রান্সপারেন্ট এরিয়া, যে কারণে আপনি কিন্তু কিছু বুঝতে পারছেন না যে এখানে কোনো কন্টেন্ট আছে কিনা। কিন্তু আসলে আমার এখানে একটা মার্জিন চলে এসছে, এবং এখানে আরও মার্জিন চলে এসছে, লেফট থেকেও, টপ থেকেও। এবং রাইট এবং বটম থেকে আমরা দেখতে পাচ্ছি না কেন? রাইট এবং বটম থেকে দেখতে পাচ্ছি না, তার পেছনের রিজন হচ্ছে এই পাশে তো কোনো কন্টেন্ট নেই, বা অন্য কোনো কালার নেই। থাকলে পরে তো আমরা বুঝতে পারতাম, তাই না? অন্য কোনো কন্টেন্ট থাকলে। আচ্ছা, সবার প্রথমে আমি যে কাজটা করব, আমি একটু আমার ক্যামেরাটা সাইড করে নিই, কারণ এর আগের ভিডিওতে আমি দেখেছি একটু মিসিং হয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই বাটনটার উপরে হোভার করব। এই বাটনটার উপরে হোভার করলে কি হবে দেখেন, এই যে মার্জিন কত পিক্সেল দেখাচ্ছে, মার্জিন দেখাচ্ছে 21.40। এত কম কেন দেখাচ্ছে? কন্টেন্ট, আচ্ছা, মার্জিন দেখাচ্ছে মাত্র 21 পয়েন্ট সামথিং। আচ্ছা, মার্জিন তো আসলে এর উপরে পড়ছে না, মার্জিন পড়ছে ডিভের ওপরে। ঠিক আছে, দিস ইজ দ্য ডিভ, অ্যাকচুয়াল ডিভ। আর এই যে এখানে 100 পিক্সেলের মার্জিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে 100। আর এখানে অ্যাকচুয়াল কন্টেন্ট এই ডিভের এতটুকু। ঠিক আছে, এতটুকু অ্যাকচুয়াল কন্টেন্ট, আর এটা হচ্ছে আমার ডিভের মার্জিন সব দিক থেকে। ওকে, মার্জিনের কনসেপ্ট শেষ। এইবার আমি চলে যাব মার্জিনের পরে কি? মার্জিনের পরে হচ্ছে আমার আউটলাইন। বর্ডারের আগে আউটলাইন। সো আউটলাইন সেম ওয়েতে দিতে পারি। আমি দিলাম 10 পিক্সেল ড্যাশড। ড্যাশড মানে কি? ডট 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 দিয়ে আসবে। হ্যাঁ, ড্যাশড ব্ল্যাক। এবার খেয়াল করবেন কি হয়, ব্রাউজারে যাই, দেখেন আমার চারপাশ দিয়ে 10 পিক্সেলের ড্যাশ 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 করে চলে আসছে। আচ্ছা, আর একটা রিজন আছে, রিজনটা হচ্ছে যে আমি উইডথ দিয়েছি, হাইট দিইনি। সো হাইটটাও বলে দিই, হাইটও 200 পিক্সেল, একটা স্কোয়ার আকারের কন্টেন্ট থাক। ঠিক আছে, এইবার দেখেন যে আমার বক্সের আউটলাইনে একটা সুন্দর ড্যাশড চলে এসছে। এটা কত সাইজ এসছে? এটা হচ্ছে 10 পিক্সেল করে করে। এবার আমি বর্ডার দিব সব দিকে, বর্ডার 50 পিক্সেল সলিড
ইয়েলো, এরকম একটা বর্ডার দিয়ে দিই। দেখেন এবার এই যে জায়গাটা এসছে এটা হচ্ছে আমার বর্ডার। ওকে, আমার অ্যাকচুয়াল কন্টেন্টের সাইজ কিন্তু টুকটুক করে বেড়েই যাচ্ছে। হ্যাঁ, আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে আমার এটা দরকার নেই, এই যে মার্জিন, তারপরে বর্ডার, ঠিক আছে। আউটলাইনটা দেখা যায় না, আউটলাইন ওখানে ক্যালকুলেটও হয় না, বাট আউটলাইন আমরা দিতে পারি। বক্স মডেলের সাথে অ্যাকচুয়াল আউটলাইনের কোনো সম্পর্ক নেই, বাট আউটলাইন জিনিসটা যে আছে সেটা আমি বোঝানোর জন্যই মূলত ব্যবহার করলাম। আচ্ছা, আউটলাইন না দিলেও আমার বক্স মডেলে কিছু যায় আসবে না। এরপরে বর্ডারের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং বলতে কি, এই যে আমার বর্ডার কিন্তু এখানে শেষ হয়েছে, এই সবুজ এরিয়ার মধ্যে এবার এক্সপ্যান্ড হয়ে কন্টেন্টটা যেমন গায়ে গায়ে লেগে আছে না, অ্যাকচুয়াল কন্টেন্ট এবার স্পেস পাবে। মার্জিন না দিয়ে আমি কি করছি, প্যাডিং করছি, যেন আমার কন্টেন্ট থেকে কিছু জায়গা আমার প্যারেন্ট মানে ডিভটাই ছেড়ে দেয়। তো আমি এখানে বললাম 50 পিক্সেল, আমার সব দিক থেকে প্যাডিং হবে 50 পিক্সেল। এবার দেখেন আমার কন্টেন্ট জায়গাটা ছেড়ে দিয়েছে। তো এর ফলে কি হয়েছে, এর ফলে আমার পুরো কন্টেন্টের জায়গাটা কত দূর হয়েছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার পুরো কন্টেন্টের জায়গা। মজার না ব্যাপারটা? এই পুরো জায়গাটা জুড়ে আমার একটা কন্টেন্ট, শুধু এতটুকু কন্টেন্ট না, এই পুরো জায়গাটা জুড়ে আমার কন্টেন্ট, যেটা বক্স মডেলের কনসেপ্ট। তাহলে বক্স মডেলে আমরা কি কি জানলাম? বক্স মডেল মানে হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের চারটা প্রপার্টিজ আছে। একটা হচ্ছে মেন কন্টেন্ট, তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে প্যাডিং, এটা একটা ট্রান্সপারেন্ট এরিয়া। প্যাডিংয়ের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে বর্ডার, এটা অবশ্যই কালারফুল এরিয়া। বর্ডারের বাইরে যেটা থাকে সেটা আউটলাইন, কিন্তু আউটলাইন বক্স মডেলের অন্তর্ভুক্ত বিষয় না। তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে মার্জিন। এই সব কিছু মিলে একটা কন্টেন্টের সাইজিং করা হয়ে থাকে।